হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, আজকাল আমার এত ভুলো মন হয়েছে। এই ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ, বেশ কিছুদিন আগের ভিডিও, মানে কদিন আগে, 10-15 দিন আগেরই ভিডিও বলতে পারো। দিদি এসছিল দিদির দুটো মেয়েকে নিয়ে, তখন এই ভিডিওটা তখন করে রেখেছিলাম। এখন ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখছি আজকে যে ভিডিওটা তো তোমাদের কাছে শেয়ারই করা হয়নি, ভিডিওটা তো আজকে ছাড়াই হয়নি। তাই আজকেই ভাবছি ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করে দিই। ওই জন্য দেখো, সেদিনকে সকালবেলা পুটুন ঘুম থেকে প্রায় সকাল সকালে উঠেছে। আর যেহেতু এটা 10-15 দিন আগের ভিডিও, সেই সময় না হালকা একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছিল, মানে রাতে ঠান্ডা, ভোরবেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়তো, আবার দিনের বেলা ভালো গরম দিত। দেখো সকালবেলা রোদ উঠে গেছে, দিদির মেয়েটাকে একটু ফুল হাতা প্যান্ট জামাই পরিয়েছে, কিন্তু পুটুনের একটু বেশি গরম। পুটুন আবার এই ওয়েদারটাকে না পুরো শ্যুট করে নিয়েছে, মানে ওর শরীর এই ওয়েদারটা পুরো শ্যুট হয়ে গেছে। ওর আবার অতটা মানে শীত করে না। দেখো, ও নর্মালি যেমন পরে থাকে তেমনই আছে। ও সকালবেলা উঠেই এখন ভাই ভাই করতে করতে, মানে যেহেতু ও বোনকে ভাই ডাকে, ওই বোনের কাছেই এসেছে ভাই ভাই করতে করতে। আর এদিকে দুই ভাই বোনে যখনই একসাথে থাকে তখনই মারপিট ছাড়া কোনো সময় খেলতে দেখবে না। কিন্তু এদিকে দেখো ভালোবাসা কি, যেই দেখলো বোন খালি পায়ে আছে অমনি বোনকে ওর পায়ের জুতোটা দিয়ে দিল। ও হাওয়াই চটি পরলো, বোনকে কিটো জুতো মানে পরিয়ে দিতে বললো। আর এদিকে আমি বাচ্চারা খাবে বলে সকাল সকালই আমি রান্না চাপিয়ে দিয়েছি, বাসি কাজকর্ম পুজো টুজো সব স্নান পুজো সেরেই চলে এসেছি একেবারে ফ্রেশ হয়ে রান্নাঘরে। এদিকে দেখো আজকে সকালবেলা উচ্ছে আলু চচ্চড়ি হবে, ওই জন্য আমি আলুগুলোকেও কুটে নিচ্ছি। আর ওদিকে বাবা উচ্ছে এনেছিল আগের দিন রাত্রিবেলা, তাই আমি উচ্ছেগুলোকেও কেটে নিচ্ছি। সকালে উঠে যেই দেখলো যে পিপির কাছে মানে ভাই তো নেই, অমনি ও খাট থেকে নেমে চলে গেল। এদিকে ওর বোন তো একা একাই নিজের মতনই খেলছে বল নিয়ে। আর ওদিকে পুটুন হাওয়াই চটি পরে বেরিয়েছে, যেই দেখলো বোনের পায়েও জুতো নেই, মানে ওর ভাইয়ের পায়েও জুতো নেই, অমনি ভাইকে ওর কিটো জুতোটা দিয়ে দিল, দিয়ে বলল বাবাকে যে পরিয়ে দিতে। একটু তাড়াহুড়োই আছে, কারণ বাচ্চারাও খাবে আবার বড়রাও খাবে, তাই একটু তাড়াহুড়ো করছি বাচ্চাদের জন্য। যেমন ডাল, আলু সেদ্ধ, ঘি, মাছ ভাজা এই দিয়ে খাবে। আর বড়রাও আজকে যেহেতু ভাত খাবে ঠিক করেছে, ওই জন্য ভাবছি উচ্ছে যেহেতু আছে তাই উচ্ছে আলু চচ্চড়িটা চাপিয়ে দিই, আর একটু ডাল করব। সকালবেলা সবাই ওই দিয়েই খেয়ে নেবে, পরে দুপুরবেলা যা হবে দেখা যাবে। বাবা যেহেতু এখনও বাজার থেকে আসেনি, তাই কি হবে এখনও ঠিক হয়নি। বাবা বাজার থেকে আসলে কি নিয়ে আসে, মাছ না মাংস, তারপরে সব ঠিক হবে। যেহেতু দিদি এসছে, বাবা সকাল সকালই বাজার গেছে। এমনিতেও পুটুনের জন্য বাবা সকাল সকালই বাজার যায় ওর জন্য তাজা মাছ আনতে। আর এখন তো দিদি এসেছে, দিদি একটু ছোট ছোট মাছ খেতে পছন্দ করে, কারণ দিদিদের ওদিকে তেমন মাছ পাওয়া যায় না। পাওয়া যায় একটু বেলার দিকে বাজারে গেলে পাওয়া যায়, কিন্তু দিদি তো সবসময় বাজার যেতে পারে না, তাই এই বাড়িতে আসলে বাবা দিদির পছন্দ মতন রান্নাগুলোই মানে করার চেষ্টা করি আর কি। বাবা সেগুলোই বাজার করে আনে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। আর ওদিকে আমি পেঁয়াজ আর আলু একসাথে কষাতে দিয়ে দিয়েছি, মানে ভাজা ভাজা করছি উচ্ছে আলু চচ্চড়ি করব বলে। আর এদিকে দেখো প্রেশার কুকারে আমি ডালটাও সিটি মারতে বসিয়ে দিয়েছি, মানে একটার পর একটা না করলে না কিছুতেই সামলানো যাবে না। কারণ সকালবেলা সত্যি সবাইকে 9টার মধ্যে বাচ্চাগুলোরও খিদে পেয়ে যাবে, আবার বড়রাও খেয়ে দিয়ে কাজে বেরোবে, ওই জন্য সকালবেলা একটু তাড়াহুড়োও হয়। আর যেহেতু দিদিরা এসেছে ওই জন্য আরও একটু মানে রান্নাবান্নাটা বেশি হবে, ওই জন্য আরও তাড়াহুড়োই করছি। ওদিকে মা কাঠে ভাতও বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে উচ্ছে আলু চচ্চড়িটা করে ফেলছি। তোমাদের তো আগেই বলেছি মা এই সব চচ্চড়ির মানে জিনিসগুলো একটু ভালোই করে, মায়ের হাতেরই দিদি খেতে চায়। কিন্তু আজকে যেহেতু মা ওদিকে ভাত বসাতে চলে গেছে আর একটু তাড়াহুড়োই আছে, তাই আমি বসিয়ে দিলাম, জানি না কেমন হবে খেতে। আর ওদিকে দেখো ডালও সিটি পড়ে গেছিলো, 2টো সিটি হয়ে গেছিলো বলে আমি বন্ধ করে দিয়ে ওইদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। 4টে ডিম সেদ্ধ বসিয়েছি, সবাই মিলেই খাওয়া হবে। আর ওদিকে আমার উচ্ছে আলু চচ্চড়ি কষানোও হয়ে গেছে, তাই আমি জল ঢেলে দিলাম। একটুখানি আলুগুলো গললেই আমি লাস্টে উচ্ছে দিয়ে নামিয়ে দেবো।
উচ্ছে আলু চচ্চড়ি ডিম সেদ্ধ দেখো আমার হয়ে গেছে। আমি নামিয়ে ফেলে একটু ডালটাকেও সাঁতলে নিচ্ছি, তারপর খেতে দিয়ে দেবো। সবাই খাবে বলে রেডি হয়ে বসেই আছে। আমারই একটু দেরি হয়ে যাচ্ছে রান্নাটা কমপ্লিট করতে। ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাচ্চাদের খাইয়ে দাইয়ে দেখো আবার রান্নাঘরে ঢুকে পড়েছি দুপুরের রান্নার তোড়জোড় করতে। এদিকে বাবা মাছ এনেছিল, তাই আলু দিয়ে মাছের পাতলা ঝোল হবে। আর এদিকে ছোট কড়াইটাতে যে লোহার কড়াইটা বসিয়েছি ওখানে ছোটদের গঙ্গার বাবা কি একটা মাছ এনেছিল, সেই মাছই রান্না করব। এই গাজর বিনস আলু এইসব দিয়েই বাচ্চাদের রান্না করব। জানো তো মানে আমি কোনোদিন পুটুনকে পেঁয়াজ রসুন দিয়ে তরকারি কোনোদিন খাওয়াইনি। দিদি এসেই বলল যে ওদের তো একই ধরনের তরকারি খাওয়াও, মানে শুধু আদা জিরে বাটা দিয়েই রান্না করি, ওদেরও তো মুখে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু পেঁয়াজ একটু রসুন বাটা দিয়ে করে দেখবে যে ওদের মুখেও ভালো লাগবে। তাই আমি ভাবলাম ঠিক আছে তাহলে একদিন করে দেওয়া যাক যে ওরা খায় কিনা। তাই আজকে দেখো যেই মাছটা এনেছিল গঙ্গারই মাছ, বাবা বলল মাছটা খেতেও নাকি খুব টেস্ট। আগের দিন এনেছিল, এই মাছটা আজকে আনেনি, আগের দিনই এনেছিল। আগের দিনও পুটুনকে করে দিয়েছিলাম, ও খুব ভালো খেয়েছে। তাই ভাবছি যে আজকে একটু মানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি। আর এদিকে দেখো আমার ওদিকে তরকারিতে জলও ঢেলে দিলাম। ওই আলু কষানো হয়ে গেছে, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আদা রসুন বাটা দিয়ে আমি মশলা কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। ওখানে রুই মাছ এনেছিল বাবা, ওই রুই মাছের ঝোল হবে। আর এদিকে তোমাদের বললাম আজকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব বাচ্চাদেরটাও, তাই মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, ওইগুলো একটু তুলে নিচ্ছি। এদিকে দেখো যেমন মানে নর্মাল যেমন রান্না করি আর কি, জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে যা সবজি দেওয়ার সবই দিয়েছি। ওর মধ্যে হাফ একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর অল্প একটু রসুন বাটা আদা বাটা দিয়েই তরকারিটা আজকে রান্না করব। আর তেমন কিছুই দেব না। ওই মশলার মধ্যে হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, আজকে একটু ধনে গুঁড়ো অ্যাড করব যেহেতু একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি। তাই দেখি ওদের মুখে কেমন লাগে খেতে। দিদির মেয়ে তো ছোটোটা তো খায় নাকি, কিন্তু পুটুনকে আমি কোনোদিন খাওয়াইনি। হয়তো ভালোই লাগবে, খারাপ তো আর লাগবে না যেহেতু পেঁয়াজ রসুনের গন্ধ রয়েছে। দেখো এদিকে কথা বলতে বলতে ওর মাছের ঝোলটাও হয়ে গেছে। আর এদিকে বাবা ছোট ছোট না বেলে মাছ এনেছিল, খুবই ছোট। সেগুলো বললো কি একটু চচ্চড়ি মতন রান্না করতে। বাবা আগের দিন করে দিয়েছিলাম, বাবার ভালো লেগেছে, তাই আজকে বললো সেটাই করতে। তাই আমি দেখো সেই কাঁচা মাছটাকে ভাজিনি, সেই মাছটার মধ্যে লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ টমেটো সর্ষের তেল একটু হলুদ নুন সব মাখিয়ে একেবারে কড়াইতে চাপিয়ে দিলাম। এখন এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজেই একটু চচ্চড়ি ঠিক নয়, একটু ভাজা ভাজা করেই নামিয়ে ফেলবো। খুব সুন্দর লাগে জানো তো, এই মাছটা খেতে গরম গরম ভাতে তো খুব দারুণ লাগে। এদিকে পুটুনদের মাছের ঝোলও হয়ে গেছে, মাছের ঝোলটাও নামিয়ে ফেলবার। ওদিকে মাছ চচ্চড়িটা একটু পুরোপুরি গ্যাস কমিয়েও রান্না করলে হবে না, আবার গ্যাস একেবারে বাড়িয়ে দিলেও হবে না। মিডিয়াম গ্যাসটাকে মিডিয়াম আঁচে দিয়ে তোমাকে রান্না করতে হবে, না হলে মাছটা আবার বেশি সেদ্ধ হয়ে গেলেও ভালো লাগবে না, জলটা টানবে না, আবার মাছটা বেশি পুড়ে গেলেও ভাল লাগবে না। এমনই গ্যাসটাকে হালকা করে দিয়েই তোমাদের ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। এদিকে দেখো আমি একটু বিটের রস করে নিচ্ছি। আমি ডেলি প্রায় বিটের রসটা খাওয়ার চেষ্টা করি যেহেতু আমার শরীরে রক্তটা একটু কম। আর ওদিকে আমার বিটগুলো প্রায় ফুরিয়েই গেছিলো। তোমার দাদাভাই যখনই আনে 1 কেজি 2 কেজি একেবারে এনে রেখে দেয়। আমি প্রায় ডেলি 2টো করে খাই। আমার বিটগুলো শেষ হয়ে গেছিলো। আর ওদিকে দেখো দিদিও যেহেতু বাড়িতে 2 দিন 3 দিন থাকবে না, এই বাপের বাড়িতে চলে এসছে, ওই জন্য দিদিও ব্যাগ ভর্তি করে বাড়িতে যেই কটা বিট ছিল সেই কটাও নিয়ে চলে এসেছে, এখানেই রস করে খাবে। কারণ দিদিও বাড়িতে প্রায়ই বিটের রসটা করে খায়। তাই সবাই মিলেই এখানে প্রায় 7-8টা বিট আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এখন সবাই মিলেই বিটের রসটা খাওয়া হবে, তাই বিটটাকে ভালো করে আমি নিংড়ে নিলাম।
এদিকে দেখো আমার রান্না প্রায় শেষের দিকেই, একেবারে শেষ হয়ে গেছে বলবো না, কারণ এখনও নিম বেগুন ভাজা বাকি আছে। ওটা একটু গরম গরমই খেতে পছন্দ করে বাড়ির সবাই, আর গরম ভাতে একটু গরম গরম নিম বেগুনই খাই, ওই জন্য ওটা লাস্টে করব। আর এখন গ্যাস টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ খুবই অপরিষ্কার হয়েছিল, এত রান্না হয়েছে না। আমার আবার গ্যাস টেবিল অপরিষ্কার থাকলে ওর মধ্যে আর রান্না করতে ভালো লাগে না। যেহেতু এখন রান্নাঘর থেকে বেরিয়ে যাব, পুটুনকে স্নান করানোর টাইম হয়ে গেছে, ওকে একটু খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে নিয়ে পরে আবার রান্নাঘরে ঢুকবো, তাই গ্যাস টেবিলগুলো অপরিষ্কার থাকবে, তাই তাড়াহুড়ো করে গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি। গ্যাস টেবিল মুছে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে ও যদি না ঘুমায়, তারপরে দেখা যাবে আমরা তো খেতে খেতে সেই 1টা 1:30 বেজে যাবে, তখন আবার নিম বেগুনটা গরম গরম ভাজবো, তারপরে আবার খাওয়া হবে। দেখছি পুটুন এখনো দাদুর সাথেই খেলতে ব্যস্ত, যেহেতু বোন এসেছে, দাদু বোনের সাথে খেলছে, ওর একটু হিংসে হিংসে হচ্ছে, তাই দাদুকে আজকে ও একটুও ছাড়ছে না। তাই এদিকে ভাবলাম আমি একটু ঘরটাও ঝাড় দিয়ে নিই, সেই ফাঁকে ঘরটর ঝাড় দিয়ে একেবারে ওকে স্নানটা করিয়ে দেবো। দেখো কীরকম ধুলো বেরিয়েছে, দেখেছো? এত নোংরা হয় না, কি বলবো। সকালবেলা ঘর ঝাড় দিয়ে মোছা হয়, তারপরও এই রান্নাঘরে রান্না করতে আসলে এত নোংরা হয় রান্নাঘরটা, যে রান্নাঘরটা তো ঝাড় দিতেই হয়, সাথে এই বারান্দাগুলো ঝাড় দিতে হয়, কারণ পুটুনও মাঝে মধ্যে প্রচণ্ড বাইরে থেকে নোংরা টোংরা তুলে ঘরের মধ্যে এনে বসে বসে খেলে। সেই জন্য প্রতিদিনই আমার 2-3 বার করে এই বারান্দাটা ঝাড় দিতে হয়। চলো আমি একটু ঝাড় দিয়ে নিই ভালো করে, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো এখন একটু বিকেলবেলা ঘুম থেকে উঠে এখন একটু শুয়েই রয়েছি। সন্ধেবেলা পুটুনকে একটু পড়াতে বসিয়েছিলাম, তাই ওপরে এসছি। দেখো পুটুন পড়ে টোরে এখন ওই বাইরে নয়, ঘরের মধ্যে ড্রয়ারগুলো খুলে এখন ওইখানে খেলছে। এখন যাই নিচে যাই, দেখি দিদি আর মা মনে হয় নিচে বসেই গল্প করছে, দেখি বা নিচে গিয়ে রাত্রিবেলা কি রান্না বান্না হয় ওগুলোরই এখন জোগাড় জান্তি করতে হবে। চলো, করে ফেলেছিস তো। এদিকে দেখো নিচে চলে এলাম, নিচে এসে রাতের রান্নার প্রস্তুতি চলছে। রাত্রিবেলা বাবা মাংস নিয়ে এসেছে, আজকে সেইটাই রান্না করব। আর এদিকে দেখো 2 ভাই বোন মিলে মারপিট করছে, আর ওইদিকে মা দিদি সবাই মিলে গল্প করছে, আর মা একটু রসুন ছাড়িয়ে দিচ্ছে বাড়িতে। রসুন আসলে আমি রসুন আদা সবই বেটে বেটে কোটোতে করে ফ্রিজে রেখে দিই, আমাদের 1 সপ্তাহ করে চলে যায়। তাই রসুনটা ফুরিয়ে গেছিলো, তাই মা বলল চলো রসুনটা আমি বসে বসে ছাড়িয়ে দিই, গল্পও হবে কাজও হবে। তাই ওখানে মা রসুনটা ছাড়িয়ে দিচ্ছে। আর এদিকে 2 ভাই বোন একদিকে কিশমিশ খাবে, তাই মেয়ে একটা একটা করে কিশমিশ দিচ্ছি, ওরা দুজন এসে এসে একটা একটা করে নিয়ে ওখানে বসে বসে খাচ্ছে। আবার হাতেরটা ফুরিয়ে যাচ্ছে, আবার এসে মাউনি করতে করতে আবার মেঘ বুড়ি এসে আমার হাত থেকে নিয়ে যাচ্ছে। এইখানে ওরা ওরকমই খেলছে, আর আমি এদিকে মাংসটা কষিয়ে নিচ্ছি। ওরা বসে আছে কষা মাংস খাবে বলে, কারণ সবাই না কষা মাংস খেতে না খুবই ভালোবাসে, আমি বলো আর বাচ্চারাই বলো, ওই জন্য মাংসটা কষিয়ে নিচ্ছি তাড়াহুড়ো করেই। এদিকে সবাই মিলে কষা মাংস খাবে, তাই ওয়েট করছে।
ওদিকে আমি রাতের আটাটাও মেখে রেখেছি, সবাই যেহেতু রাত্রিবেলা রুটি খাবে, রাতে রুটিও অনেক কটাই হবে, সেই জন্য আটাও মেখে রেখে দিয়েছি। এদিকে মাংসটা কষে গেলেই মাংসতে জল দিয়ে আমি রুটিটাও করে ফেলব। এদিকে দেখো পুটুন কীরকম বদমাইশি করছে। এদিকে ঠাকুমা রসুনগুলো ছাড়িয়ে রেখে দিয়েছে, ওই খোলা আর রসুন একসাথে মিশিয়ে ফেলছে, নয় বাটি ধরে উল্টে দিয়েছে। দেখো সব বাটিতে ছড়িয়ে রেখে দিয়েছে, এখন বাটি নিয়ে দৌড়াদৌড়ি করছে। এইরকমই করে জানো তো, সবাইকে একসাথে দেখলেও যেমন আনন্দও পায়, বা আনন্দে কি যে করবে, মারবে না সবাইকে বকবে, মানে কি যে করবে ও খুঁজে পায় না। এই জন্য বদমাইশিটাও খুব যে বেশি করে তাও নয়, আবার মাঝে মধ্যে এতটাই বেশি করে যে আমারই এক এক সময় খুব বিরক্ত লাগে। এদিকে আমার মাংসটা প্রায় কষানো হয়েই গেছে। এদিকে গরম গরম মাংস, কষা মাংস ওদেরকে তুলে দেবো বলে আমি আর একটু ভালো মতন কষিয়ে নিচ্ছি, কারণ কষা মাংস যত কষবে তত খেতে ভালো লাগে। ওই জন্য আমি ভালো মতনই একটুখানি সময় ধরেই কষিয়ে নিচ্ছি। এরপরই ওদেরকে সবাইকে দেবো। সবারই আসলে আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তোমাদের বললামই তো তখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। ভিডিওটা যেহেতু অনেকটাই পুরনো, মানে 10-15 দিন আগেকারই, সেই জন্য তখন একটু ঠান্ডা ওয়েদার ছিল জানো তো। মানে সন্ধেবেলা ভালোই ঠান্ডা পড়ে যেত, ভোরবেলার দিকে ঠান্ডা পড়তো, রাত্রিবেলাও হালকা ঠান্ডা থাকতো, কিন্তু মানে দিনের বেলা আবার ভালো গরম। এই দেখো ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি মাংস কষিয়ে নিচ্ছি, আর এদিকে মাংস কষানো হয়ে গেছে বলে সবাইকে দিলাম। সবাই একসাথে গোল করে বসে মাংস কষা খাচ্ছে, আর ওদিকে ছোটদের ঝাল লাগছে বলে ওরাও মানে জল খাচ্ছে। এদিকে আমার মাংস কষানো তো হয়েই গেছে দেখলে। আমি এখন ছোটোটাতে একটু জল দিয়ে আর একটু গ্রেভি করব, কারণ কষা দিয়ে তো মানে সবাই রুটি খেতে পারবে না, একটু ঝোল ঝোল করব। আর ওদিকে দেখো আমি রুটিগুলোকেও ভালো মতন ছেঁকে নিচ্ছি। অনেক কটা রুটি হবে, তাই আস্তে আস্তেই একটা একটা করেই রুটিগুলো করে নিচ্ছি। আমি অবশ্য এইভাবেই রুটি করি, একটা বেলি একটা ছেঁকি, আমার একটু তাড়াতাড়ি হয় ওতে। এই দেখো তোমরা এইভাবে করবে, দেখো কত সুন্দর রুটিগুলো ফুলবে। আমি আগে জানো তো মানে রুটি ছাকার ঝাঁঝরিতে করতাম, তারপরে এখন ওই ডাইরেক্ট গ্যাসে করি, দেখি ভালোই হয় জানো তো, খুব সুন্দরই হয়, রুটিগুলো খুব ভালো মতনই ফোলে। আর এদিকে দেখো মাংস আমি এরকমই ঝোল ঝোল নামাবো, আর ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিলাম। ওইদিকে রুটিও আমার হয়ে গেছে। ওকে চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও খুব শিগগিরই তোমাদের সাথে আবার শেয়ার করব। শুভরাত্রি। তোমরাও সকলে সপরিবার নিয়ে খুব ভালো থেকো। টাটা, বাই।